আমরা বিশ্বের বুকে একটি গর্বিত জাতি। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। আমরা স্বাধীনতার জন্য, পতাকার জন্য, মানচিত্রের জন্য আমরা জীবন দিয়েছি। আমরা আমাদের ভাষা শহীদ এবং স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে বলতে চাই, শহীদদের প্রতি সম্মান করে আমরা বারবার গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা বারবার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি। আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি। আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ছাত্র জনতা শহীদ হয়েছে। শরীফ ওসমান হাদিরা শহীদ হয়েছে। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা চেয়েছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা চেয়েছিলাম আমাদের ভোটাধিকার বাংলাদেশ বাস্তবায়ন হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটাধিকার বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। তাই আমরা আগামী দিনে বিএনপির চেয়ারম্যান এবং বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফার পরিকল্পনার ভিত্তিতে আমরা আগামীর বাংলাদেশকে করতে চাই, যে বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার বাস্তবায়ন করতে পারবে, যে বাংলাদেশের মালিকানা প্রতিটি গণতান্ত্রিক বাংলাদেশের যারা নাগরিক রয়েছে তারা তাদের সেই অধিকারটুকু পাবে। এবং আমরা আগামীর বাংলাদেশকে একটি উন্নয়ন, একটি নিরাপদ, একটি মানবিক, একটি সম্প্রীতির বাংলাদেশ হিসেবে করতে চাই।